ভালো হলো আপনি বললেন। ইশরাকের শপথ দেওয়া নিয়ে এখন রক্ত দেওয়ার মতো পরিস্থিতি আসলে তৈরি হয়ে যাচ্ছে কিনা। আবু আলম শহীদ খান রাস্তায় কয়েকদিন ধরে আন্দোলন চলছে, এবং উপদেষ্টাদের পদত্যাগ করবার জন্য ইশরাক বলছেন, মানে মাহফুজ আলম আর আসিফ মাহমুদের কথা বলছেন। এদিকে আসিফ মাহমুদও কেন উপদেষ্টা তাকে মেয়র বসানো যাবে না সেই সঙ্গে যুক্তি দিচ্ছে যে এই কারণে তাকে দেওয়া যাবে না, আগামীকাল হয়তো আদালতের একটা রায়ও আসবে। মানে কেন চট্টগ্রামে যদি মেয়রকে আদালতের রায় বসানো যায়, তাহলে ইশরাককে কেন বসানো যাচ্ছে না? আপনি হয়তো এই বিষয়টা একটু বেশি ভালো বলতে পারবেন। না, এখানে সরকারের একটা দ্বৈত নীতি দেখা যাচ্ছে। আপনি এই এই আলোচনায় গেলে এটা গভীর আলোচনা, এটা পুরো 1 ঘন্টা আলোচনা করতে হবে। আসলে আপনি যদি এক কথায় বলি, সেটা হলো যে আপনি যে নির্বাচনের কথা বলছেন, অবৈধ নির্বাচনের বৈধ মেয়র আর কি। মানে আদালত যে রায় দিয়েছে, আদালতের রায়ের ব্যাপারে তো উচ্চ আদালতে যাওয়া দরকার এবং সেখানে এইসব নিয়ে আলোচনা হওয়া উচিত। আপনি বলছেন এইসব নির্বাচনই হয়নি, সব অবৈধ নির্বাচন। 14, 18, 24 কোন নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচন আমরা অংশগ্রহণ করিনি, বা যে অংশগ্রহণ করলো নির্বাচন হয়নি, জনগণ যায়নি। তা আপনি সেখানে যে আর্জি দিলেন, আর্জি পরিবর্তন করলেন, তারপরে আদালত একটা রায় দিল। একটা সিটি কর্পোরেশন তো শুধুমাত্র মেয়র দিয়ে চলে না। সিটি কর্পোরেশন মানে মেয়র এবং আমাদের কাউন্সিলর। বর্তমান যে ব্যবস্থা আছে, একটা ওই যে আইয়ুব খানি ব্যবস্থা আছে, এটাকে পার্লামেন্টারি ব্যবস্থায় আসলে নিয়ে যাওয়া উচিত। তো সেখানে আপনি তাহলে ওই ক্ষেত্রে এরকম যদি হয়, তাহলে অন্যান্য যারা কাউন্সিলর সেকেন্ড পজিশনে আছে তাদেরকেও দিয়ে দেন। পার্লামেন্টও যারা সেকেন্ড পজিশন তাদেরকে দিয়ে দেন, তাহলে তার নির্বাচন করা লাগে না, এই 2,000-3,000 কোটি টাকা খরচ করা লাগে না। এটা খুবই একটা টাচি ইস্যু, এবং এটার জন্য যে আন্দোলন হচ্ছে 5ই আগস্টের পরে, বড় ইস্যু তো হচ্ছে একটা নির্বাচন, জাতীয় নির্বাচন। এটা ঠিকই বলেছেন যে ইশরাককে এখন শপথ নেওয়ার জন্য তার ভক্তদের বা তার যে সমর্থক বিএনপি দলকে রক্ত দিতে হবে কিনা, এটা খুবই একটা টাচি ইস্যু। এটাকে কিভাবে হ্যান্ডেল করবে বিএনপি, কিভাবে হ্যান্ডেল করবে সরকার, কিভাবে হ্যান্ডেল করবে, এটা দেখার জন্য আমরা অপেক্ষা করি। আর আদালতের যে রায়ের কথা বলা হচ্ছে, আদালতে তো কোনো সরকার কোনো যায়নি, কেউ একজন গিয়েছেন সেটার ব্যাপারে আদালতে আজকে আলাপ আলোচনা হয়েছে যে আদালত কোনো পলিটিক্যাল ব্যাপারে ইন্টারভেন করবে কিনা আগের আদালতগুলোর মতন, সেটা একটা ইস্যু। তো বন্দরের বিষয়ে যখন কথা হচ্ছিল, আমার কাছে একটু মনে হলো যে ঠিক আছে, চট্টগ্রাম বন্দর তো আমাদের লাইফ লাইন, এবং এটা আমরা চালাচ্ছি, এবং ভালোভাবে হয়তো চলছে না, আমরা এটা নিয়ে ব্যবস্থাপনা উন্নত করতে পারি। আমরা তো একটা মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর করছি, সেটার ম্যানেজমেন্ট আপনি ইয়াতে দেন না, বাইরে দেন না। ওখানে আমাদের যে ইনভেস্টমেন্ট আছে, এবং এখানে জাপানিজদের ব্যাপক ইনভেস্টমেন্ট আছে, মানে লোন হিসেবে আছে। আমরা জাপানিজদের সাথে বা অন্য কারোর সাথে কথা বলে এটার ম্যানেজমেন্ট ওদেরকে দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এত কথা হবে না। কেন, ওখানে একদম নতুন, আপনি গ্রিন ফিল্ড পাচ্ছেন। সরকার যদি কোনো বন্দর বিদেশি অপারেটর দিয়ে চালিয়ে প্রমাণ করতে চায় যে বিদেশি অপারেটররা ভালো ম্যানেজ করতে পারে, তাদের কিন্তু সুযোগ আছে। এই যে চট্টগ্রাম বন্দর, আরাকান, ওই অঞ্চল, সেখানে মানবিক করিডোর, আরাকান আর্মি, রোহিঙ্গা, এবং মিয়ানমার সরকার, মানে এইখানে এবং এই যে গোল্ডেন ট্রায়াঙ্গল এলাকা, এই সব সেন্সিটিভ জায়গায় কোনো কিছু করতে গেলেই আপনার অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, এবং অনেক প্রশ্ন মানুষের মনে আসবে, এবং এইগুলো জব খুঁজে বের করতে হবে, না হলে কিন্তু এগুলো করা যাবে না, এগুলো বুমেরাং হয়ে যেতে পারে।